কি চা বিক্রি করেন? চা না খেলে তো ভাই কমু না। হ্যাঁ, চা না খেলে কমু না। সব হাতে দেবো চারদিকে হাতে দেবো। কফি কোনো মাল হয় না, আমাদের বার্মিস আইটেম হচ্ছে বাইরের কালেকশন সবগুলো। আমাদের চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে কিন্তু এই আচারগুলা পাওয়া যায়, কিন্তু এগুলো আসে থেকে চট্টগ্রাম থেকে। আচারগুলো আসলে কোথা থেকে আসে? এই কক্সবাজারে যে আচারগুলো আসে, রিচ পিপল কাম ফ্রম দুবাই। মানুষ যেন প্লাস্টিক সমুদ্রে না ফেলে, চেষ্টা মানুষের কাছে পৌঁছানোর জন্যই প্লাস্টিকের দানবটা আসলে বানানো হলো। এখানে সমুদ্রে সবকিছু পাবেন না আপনি, সেগুলো কি এক্সপোর্ট হয়? জি, ইম্পোর্ট করা হয়। আমরা অনেক চিল করছি, শুধু মোবাইলটা হারিয়ে গেছে আর কি। আরে বেচারা ঘুমাইতেছে, বেচারার মোবাইলটা খাওয়াই দিয়ে বেচারা মনের সুখে ঘুমাইতেছে। ওঠো, গুড মর্নিং। হাই, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন অনেক রাত, আমি বসে আছি তোমার আশায়, তাই তো? আচ্ছা, আমরা এখন বের হব হোটেল থেকে, আমরা বের হব। বের হয়ে আমরা কক্সবাজারে যেই মাছের বাজার এবং যেই আচারের বাজার রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। কি চা বিক্রি করেন? চা না খেলে তো ভাই কমু না। হ্যাঁ, চা না খেলে কমু না। চা যদি খেলে তার ভাই শরম দিয়ে দিল। হোসেন ভাই, বাইরে জিজ্ঞাসলাম যে ভাই আপনি কি চা বিক্রি করেন? বাইরে চা না খেলে কমু না। বাইরে চা না খেলে কমু না। হাতে ধরে সব হাতে দেবো চারদিকে হাতে দেবো কক্সবাজার মানে হাতে দেবো হাতে দাও। হাতে দেবো। ওকে গাইস, আমরা এখন ঢুকছি আসলে আচার বাজার আর মাছ বাজার না, মাছ বাজার না, শুটকি বাজার বলে। শুটকি বাজার। ওকে, সো লেটস গো। কি আচার বেচেন আপনারা? অনেক আচার আমের দেখতেছি। আছে, চালতার আছে, জলপাইয়ের আছে, সব কিছুরই পাবেন আপনারা। অরিজিনাল থাইল্যান্ডের অরিজিনাল এগুলো। আমাদের কফি কোনো মাল হয় না, আমাদের বার্মিস আইটেম হচ্ছে বাইরের কালেকশন সবগুলো। কক্সবাজার আসলেই সবাই আচার আচার বলে, যে সেই আচারের বাজার, এখানে আচার পাওয়া যায়। আর আমাদের হোসেন ভাই ভিডিও করতেছে আচারের, আর আমি এখন আচার বাজারে আছি। অনেক রকমের আচার পাওয়া যায়। এই আচার সম্পর্কে কিছু বলেন, এই আচারের ঐতিহ্য সম্পর্কে। এটা সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নাই, কিন্তু আমি যতটুকু জানি এই আচারগুলো নাকি চট্টগ্রাম থেকে আসে, এটা কিন্তু আমি জানি, কিন্তু ওরা কি বলে সেটা জানার বিষয়। এই আচারগুলো আসে কিন্তু আমাদের চট্টগ্রাম থেকে। তার মানে আমরা চট্টগ্রামের মানুষ। আমাদের চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে কিন্তু এই আচারগুলা পাওয়া যায়, কিন্তু এগুলো আসে থেকে চট্টগ্রাম থেকে। এখন কিন্তু ওরা কি বলে সেটা আমি জানি না। ওরা বলবে যে ওই সমুদ্রের মাঝখান থেকে আনছে, সেটাই। এখানে সমুদ্রে তো সবকিছু পাবেন না আপনি। আচ্ছা, এগুলো কি এক্সপোর্ট হয়? জি, ইম্পোর্ট করা হয়। আচ্ছা, ইম্পোর্ট করা হয়। এই শামুকগুলো থাইল্যান্ডের শামুক। 100 টাকা একদম। দেন, সুন্দর সুন্দর শামুক, বড় বড় শামুক, দেখতেই সুন্দর লাগে। এটার উপর লিখবে, আর্ট করবে। তুই কিছু লিখবি, তোর প্রেমিকার নাম লিখবি, তোর তো প্রেমিকা নাই। সেটাই তো, তোর গার্লফ্রেন্ডের নাম লিখবে। আমার ভিউয়ার্সদের বলবো যে ওর জন্য কেউ সাইড করে যান। আমার একটা মাত্র বন্ধু, তবে একটু পাগল মানে অরিজিনাল পাগল না, সুস্থ পাগল। আমরা সুস্থ পাগল, সুস্থ পাগল, বুঝতে পারছেন? আর ওর জন্য আমরা বিয়ের প্রস্তাব দেখতেছি। লজ্জা শরম নাই, আবার মাথা নাড়ায়। এই আচারগুলো আসলে কোথা থেকে আসে? এই কক্সবাজারে যে আচারগুলো আসে কোথা থেকে? কিছু আপনার অরিজিনাল বার্মিস আছে, কিছু লোকাল আমাদের দেশীয় আছে। এই যে যেমন দেখেন, এগুলো হচ্ছে আপনার অরিজিনাল বার্মিস। এই যে এগুলো বার্মিস গুলা কি মিয়ানমার থেকে আসে? কি মায়ানমার, এগুলো মায়ানমার থেকে বলতে এগুলো এখন মায়ানমার থেকে আসতেছে না, এটা আসে আপনার চিটাং বন্দরে। চিটাং বন্দর থেকে এখানে বড় বড় পাহাড়ি যারা আছে তারা এখানে নিয়ে আসে আর কি। এটা ওদের বর্মার সাথে মানে এরা কন্ট্রাক্ট করি, এরা চিটাং বন্দর পর্যন্ত আসে।
বন্দর থেকে এখানে আসে। মায়ানমার থেকে এখন কিছু আসতেছে না সরাসরি। বদ্দাইবে কি জিনিস? এটা কলকাতার ফল সুন্দরবন। সুন্দরবনের ফল, যেমন ওই তালের মতো। কি খাস তুই? কি খাস? বড় আচার। তোর মোবাইল হারানোর কি বিন্দু পরিমাণ শোক নাই? নাই? সত্য করে বল, মোবাইল হারানোর বিন্দু পরিমাণ শোক নাই? কষ্ট লাগতেছে না যে একটা এত দামি, যে মোবাইলের ডিসপ্লের দামই 9,000 টাকা, ওই মোবাইল হারাই ফেললি? কতগুলা ফাইল ছিল। ফাইল ছিল গুরুত্বপূর্ণ। মানুষের ক্ষতি করতে চাইলে এমনই হয়। প্রমাণ আছে বলছিস না? আমার মোবাইল গেছে গা। ওর মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। আজকে দুপুরে কি হয়েছিল হোসেন ভাই? আমি যে বাইক চালাইতেছিলাম, হুট করে একটা বিপদ হয়ে গেছিল। বিপদটা কি, আমার যেই এসকালেটরের যেই লোহা, ওটা নাট ভাঙ্গে হাতে চলে আসছে। ভাগ্য ভালো ছিল যে রানিং অবস্থায় হয় না। ওই সামান্য বিষয়, একটা নাট লাগাই দিছে আমাকে, 100 টাকা দিছি, গাড়ি ঠিক হয়ে গেছে। কিন্তু সামান্য বিষয় নিয়ে আমার মন খারাপ হয়ে গেছে। আমি বিচে যাওয়া অফ করে দিছি। আমি মন খারাপ করে বসে আছি, আর এই পোলার মোবাইল হারাই গেছে, ডিসপ্লের দাম 9,000 টাকা। টেনশন নাই, বড় কথা, রিল্যাক্স। রিচ পিপল কাম ফ্রম দুবাই। ইয়েস, আবার বলেও দুবাই। কেমন ফিল নিতেছে ভাবেন। এটা হচ্ছে প্লাস্টিক দানব। এটা আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। প্লাস্টিক দিয়ে এই দৈত্যটাকে বানানো হয়েছে, আর এই দৈত্যটা বানানোর একটাই রিজন, মানুষ যেন প্লাস্টিক সমুদ্রে না ফেলে। এই মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই প্লাস্টিকের দানবটা আসলে বানানো হলো। এই প্লাস্টিক মানুষের জন্য কতটা ক্ষতিকর, মাছ যারা সমুদ্রে সামুদ্রিক মাছ আছে এবং অন্যান্য পরিবেশের জন্য প্লাস্টিক কতটা ক্ষতিকর, সেটাই দৃশ্য ফুটাই তুললো এই প্লাস্টিক দানবে। আর এটা হচ্ছে প্লাস্টিক দানবের রাতের ভিউ। নিচে প্রায় অন্ধকার, যেহেতু এখানে তেমন কোনো আলো নাই। জানি না আমাকে এখানে দেখা যাচ্ছে কিনা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, আর আসুন কক্সে এনজয় করুন। এটাই। তুই কিছু বলবি লাস্ট? না, আমরা অনেক চিল করছি, শুধু মোবাইলটা হারাই গেছে আর কি। ওকে।